শুনলাম নীল সিনেমায় অভিনয়কৃত নায়িকার হাজবেন্ড নাকি উপদেষ্টা হয়ে গেছে। 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ হাসিবুল। যাদের পেশা নাটক সিনেমা বানানো, যাদের ব্যবসারা ব্যবসা ঠিক মতো চলে না, আমার শরম লাগে প্রেমাগুনে পুইরা চাই কান্দে মান্দে ক্রুশ কই তারা নাকি আবার উপদেষ্টা হয়ে যায়। দেশের জনগণের জন্য হাস্যকর। দেখা গেছে যে নাটক সিনেমার মতো বাংলাদেশের মানুষের সাথে নাটক সিনেমা করা শুরু করবে। ভিডিওর ক্যাপশনে তিনি ফারুকীকে ট্যাগ করে লিখেন, নতুন পথ চলার জন্য তোমাকে অভিনন্দন। তার কথা বাদই দিলাম, তার বউ তিশার অবস্থা দেখলে ভাই আপনিও বলবেন আমারও একটা টিকিট দরকার। জানি পড়িয়ে গেছি প্রেমে আজকে তো কি খেয়াল কি খুশি ভুলে যা অবিরাম বদনাম হতে চায়। মানে এত বাজে অভিনয় করার পরেও ফারুকী তাকে বিয়ে করেছে। আচ্ছা বিয়ে করেছে ভালো কথা, কিন্তু বিয়ে করার পরেও ঘষাঘষি কমে নাই। সম্পর্ক এই সময় সুন্দর, যে সময় জামাই বউরে সব পরিচালকের হাতে তুলে দেয় হিয়াল্লাই তো কইয়া তো মিলবাবত কত না আসি। এই অবস্থার পরেও তারা নাকি আবার উপদেষ্টা হয়ে যায়। মানে বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা হওয়ার একটা ট্রেন্ড চলতেছে। মানে বাজান যারে তারে উপদেষ্টা বানাই দিতেছে। বেকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা দরকার হইলে আমাকে ডাক দিয়েন। যেখানে তিশাকে ভালো ভাবতাম, সেই তিশাই শাকিব খানের সাথে পানির মধ্যে একদম লিঙ্ক ভাইরাল করে দিল। আচ্ছা ফুল মুভিতে কি হয়েছে আমি জানিও না, দেখিও নাই, আমি শুধু এই গানটাতে দেখছি। এই গানটাতেই পুরা খাইয়া দিছে শাকিব খান তিশাকে। ভাই আমার মনে হয় সানি লিওনের পানি পানি গানেও এমন হট সিন নাই। কইতে আমার শরম লাগে প্রেমাগুনে পুইরা চাই কান্দে মান্দে ক্রুশ। মানে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট একটা কথা বলতে পারবে যে বাংলাদেশের মধ্যে এমন একজন উপদেষ্টা রয়েছে যার বউয়ের নীল সিনেমার মতো একটা মিউজিক ভিডিও আছে। আমার বুঝে আসে না ভাই কোন দৃষ্টিকোণ থেকে ফারুকীকে উপদেষ্টা বানাইলো। ফালতু যত সব লোকজন দেশটারে পুরা ধ্বংস হইয়া দিতেছে। জাতি কিন্তু জুলাইয়ের চেতনা ভুলে নাই, মনে রাখেন।